যাই হোক, যে যেখান থেকে দেখছেন সবার কাছে আমার এটা রিকোয়েস্ট, আমি চাই আপনারা আমার ভালোবাসার মানুষ লাইভটাকে শেয়ার করেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে জন্য জানিয়ে দিলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানে বোনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার নবীর জন্য যারা জীবন দিয়েছে, আমার কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, আমার মসজিদের জন্য যারা জীবন দিয়েছে, আমার মাদ্রাসার জন্য যারা জীবন দিয়েছে, সত্যের জন্য যারা জীবন দিয়েছে, মারা গেছে এ কথা বলো না, ওরা মরা এ কথা বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওরা মারা গেছে এ কথা বলো না। বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওই বান্দা বান্দি আমার রাস্তায় জীবন দেওয়ার কারণে আমি আল্লাহ নিজে ঘোষণা করছি ওরা হলো জিন্দা। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, ও মুরব্বিয়ানে বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে আজকে থেকে 1447 বছর আগে নবী আমার পাক জবানে জানিয়ে দিলে আমার উম্মতেরা সমাজে বুকে পৃথিবীর জমিনে সংখ্যায়রা বেশি হবে ঠিকই, সংখ্যায়রা বেশি হবে ঠিকই, কিন্তু দেখতে পাওয়া যাবে এরা পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে, পৃথিবীর জমিনে এরা বঞ্চিত হবে, পৃথিবীর জমিনে এরা এদের গায়ের রক্তে, এদের গায়ের খুনে রাজপথ লাল হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তার কারণ হলো নাম্বার ওয়ান, এরা আল্লাহ সাহায্য পাবে না, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আল্লাহ এদের জন্য আর সাহায্য দেবেন না। দ্বিতীয় কারণ হলো, এই সাহায্য না দেওয়ার কারণ হলো আল্লাহ দেওয়ার রাস্তা আমি নবী দেখে যাওয়া পর এরা ভুলে যাবে, এরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, কিন্তু এরা খাবে হারাম। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে কি দি, তাবুকের ময়দানে জিহাদের জন্য আল্লাহ নবী ডেকেছে, সাহাবায়ে কেরামেরা সকলে বেরিয়ে পড়েছে, তাবুকের ময়দানে যাবে। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামদের সঙ্গে জিহাদে যাবে। মুনাফিকরাও 3000 মুনাফিক, তারাও বলেছে আমরা যাব। আল্লাহ নবী সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদে যাচ্ছেন। হঠাৎ তিনি মনে মনে ভাবছেন সবাই আগে যাচ্ছে, ঘোড়া মারতে যাব, ঘোড়া আছে, অর্থাৎ আমি একটু রেস্ট নিয়ে পরে বাড়ি থেকে বেরিয়ে দলে পৌঁছে যাব। এই চিন্তা, এই রকম স্লো চিন্তা রাখার কারণে সমস্ত সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে চলে গেলেন, মুনাফিক মার্কাগুলো আর গেলেন না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমার কাব বিন মালিক কোথায়? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাব বিন মালিক হয়তো আসবে বলেছিলেন, কেন এলো না জানি না। আল্লাহ নবী আরো দুইজন সাহাবীর নাম করলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দুইজনের অবস্থা খুবই খারাপ, আমি নিজে জানি, শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে আছে, সেই জন্য জিহাদে আসতে পারেনি। আল্লাহ নবী জিহাদের ময়দানে, তাবুকের ময়দানে, জিহাদের ময়দানে গেলে মুসলমানরা জয়ী হয়ে গেলে। তাবুকের ময়দান থেকে আল্লাহ নবী যখন ফিরলেন, ও নওজওয়ানেরা,
মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে ঢোকার আগে সাহাবায়ে কেরামদের হুকুম দিলেন, যাও যাও তোমাদের মাদেরকে খবর দাও, অর্থাৎ আল্লাহ নবীর আহলিয়াদেরকে খবর দিলেন। আল্লাহ নবী আসে, সাহাবায়ে কেরামেরা সকলেই খবর দিয়ে দিলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে এসে দেখছেন কিনা হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা পিলারের গায়ে নিজেকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে আল্লাহ নবী তানার দিকে ফিরলেন না। হুজুর আমার মাথা মোবারক হেট করে চুপটি মেরে বসে রইলেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও আমার নবী পাকের সাহাবীরা, ও আমার নবী পাকের সাহাবীরা, আমি কাব বিন মালিক বড় অপরাধ করে ফেলেছি, সেই জন্য আমি মদিনার মসজিদে নবী শরীফে এই পিলারের গায়ে নিজেকে অপরাধী হিসাবে বেঁধে রেখে দিয়েছি। আল্লাহ নবী যতক্ষণ না হুকুম করবে আমি এই পিলারের গা থেকে নিজের কখনো অবস্থান আমি সরাবো না। আল্লাহ নবী বললেন, কাব বিন মালিক হাতের দড়িটা খুলে ফেলো। হাতের দড়িটা খুলে ফেললেন। চোখ ভরা পানি নিয়ে হযরতে কাব বিন মালিক গুটি গুটি পায় আল্লাহ নবীর দরবারে এসে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মিথ্যা কথা বলবো না, আমি মিথ্যার আশ্রয় নেব না, সত্য যেটা আমি আপনাকে বলছি, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শরীর সুস্থ ছিল, আমার সব ঠিক ছিল, তারপরে আমি যেতে পারিনি। তার কারণ হলো আমার অভাব ছিল না, আমার অলসতা আমাকে জিহাদের ময়দান থেকে গাফেল করেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁদতে 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 বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ওই আমার কাব বিন মালিক সহ আর ওই দুইজন অসুস্থ সাহাবী তোমাদের ভাইদের সঙ্গে তোমরা আর সালাম কালাম করবে না, আজকের পর থেকে তাদের সঙ্গে সব সম্পর্ক পুরো বন্ধ। মানে আমি আপনাদের চেনা পরিচিত লোক, আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু কথা বলবেন না, সালাম দেবেন না, কিরকম বলেন জিন্দেগি। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী বলছি, আমার কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুইজন সাহাবীকে আর তোমরা সালাম কালাম দেবে না, তাদের সঙ্গে কথাবার্তা বলবে না। এক সপ্তাহ পার হয়ে গেল, আল্লাহ নবী আবার নতুন ফরমান জারি করে দিয়েছে, এই আমার সাহাবীরা, কাব বিন মালিক সহ ওই তিনজন সাহাবী যারা যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে রেখেছিল, আমি নবী বলছি তাদের সঙ্গে তোমরা লেনদেন পর্যন্ত করবে না, তাদের সঙ্গে লেনদেন কেনাকাটা পর্যন্ত অফ রেখে দাও। ও মেয়েরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখলেন একটানা 20 দিন পেরিয়ে গিয়েছে। 30 দিনের মাথায় আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও আমার কাব বিন মালিকের বাড়িতে পৌঁছে যাও, আর ওই দুইজন অসুস্থ সাহাবীর বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে বলে দাও তারা যেন এক বিছানায় স্বামী স্ত্রী আর না ঘুমায়। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানে বোনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, খবরদার খবরদার, আমার কাব বিন মালিককে গিয়ে
বলো আর ওই দুইজন সাহাবীদেরকে বলে দাও তারা যেন বিবির কাছ থেকে আর কোন রকম খেদমত না দেয়, এক বিছানা যেন না থাকে। আল্লাহ নবীর সাহাবী এই ফরমান জারি হওয়ার পরে তৃতীয় দিনে দেখতে পাওয়া যায় ওই অসুস্থ দুইজন সাহাবী হুজুরের বিবি দুইজন এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমাদের দুইজন আমাদের স্বামীরা অত্যন্ত আমাদের স্বামী অসুস্থ, তারা ওযু করবার মতো কোনো পরিস্থিতি নাই, আমরা আমাদের স্বামীদেরকে ওযু বানিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যেটা বলেছেন ওটা আমাদের অবশ্যই শ্রদ্ধার্য, কিন্তু যদি আপনি হুকুম দেন একটু যদি অনুমতি আমাদেরকে দেন আমাদের স্বামীদের আমরা অন্য কিছুর জন্য নয় অন্তত তাদের ওযুর পানিটা আমরা অন্তত তুলে দিই, ওযুটা একটু করে দিই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তাদের রান্না করে খাওয়াবো না, এক বিছানায় আমরা শোবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দয়া করে যদি একটু আপনি অনুমতি দেন আমাদের স্বামীর যা ওযু করার পানিটা তাদের তুলে দেব। আল্লাহ নবী বললেন যাও তোমরা তোমাদের অসুস্থ স্বামীকে দুইজন তোমরা ওযুর পানিটা তুলে দেবে, কিন্তু আমার কাব বিন মালিককে দিতে পারবে না। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন একদিন ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আল্লাহ নবী মুচকে হেসে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা কে আছো, কে আছো মুসলমান আমার সাহাবী, কে আছো বাবা? আমার কাব বিন মালিক সহ ওই দুইজন সাহাবীকে খুশির সংবাদ পৌঁছে দেবে। কে আছো বাবা? আল্লাহর বান্দা কে আছো? আমার কাব বিন মালিক সহ ওই দুইজন সাহাবীর বাড়িতে খুশির সংবাদ পৌঁছে দাও। আল্লাহ তাদের তওবাকে আবার আল্লাহ কবুল করেছে, তাদের ইস্তিগফারকে আল্লাহ কবুল করেছে। আল্লাহ পাক তাদের রোনাজারিকে কবুল করে আমার আল্লাহ তাদের ত্রুটিটাকে ক্ষমা নসিব করে দিয়েছে। একবার জোরে হবে না? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে, ও আমার সাহাবীরা আল্লাহ পাক সুদখোরের নামাজ আল্লাহ দরবারে কবুল করে না, সুদখোরের রোজা আল্লাহ দরবারে কবুল করেন না, আল্লাহ পাক সুদখোরের হজ আল্লাহ দরবারে কবুল করেন না, সুদখোরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। এ মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের ভিতরে কিছু কম 5-7 কোটি আপনারা হাজি পাওয়া যাবে, 5-7 কোটি উমরাকারী পাওয়া যাবে, 2-10 কোটি আলেম ওলামা মাওলানা পাওয়া যাবে, ওই রকম 2-1 কোটি পীর পাওয়া যাবে, পীরজাদা পাওয়া যাবে সমাজের বুকে, ওই রকম 2-1 কোটি আমির পাওয়া যাবে সমাজের বুকে, দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু না হলেও 50 কোটি পাওয়া যাবে। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, নামাজি ওই রকম পাওয়া যাবে, প্রায় 70 থেকে 100 কোটি মুসলমান নামাজি পাওয়া যাবে। তারপরে গোটা পৃথিবীর জমিনে মুসলমান নির্যাতিত হয় অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়, এরা বিকিয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা এরা ছেড়ে দিয়েছে, মানুষের তৈরি করা রাস্তা নিয়ে এরা পাগল হয়েছে। সেই জন্য আমার আল্লাহ পাক এদেরকে এইভাবেই একের পর এক পৃথিবীর জমিনে আমার আল্লাহ অন্য কওমদের দ্বারা লাঞ্ছনা দেবে, আমার আল্লাহ বঞ্চনা দেবে। পৃথিবীর জমিনে এদেরকে অন্য কওমদের দ্বারা আল্লাহ পাক পেটানো থাকবে। এরা যখন পিঠে এরা যখন পিঠে দিল থেকে যাবে, পিটান খেয়ে মার খেয়ে যখন পিঠে দিল থেকে যাবে, এরা তখন বুঝতে পারবে
কিন্তু না না না, তখন এর বোঝাতে আর কাজ হবে না। আল্লাহ পাক তখন একজন মুসলমানের আবির্ভাব ঘটাবে, সেই মুসলমানের দ্বারা আমার আল্লাহ আবার মুসলমানকে, গোটা বিশ্বটাকে মুসলমানদের ইসলামের আবাদ বানিয়ে দেবে। একটা মুসলমানের আবির্ভাব হবে, কটা 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 একটা। এখন 200 কোটি কাজ হচ্ছে না, তখন একটাই কাজ হবে। আর আলোচনা বুঝতে পারছেন না বলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজিওয়ালা আর গোপনে গোপনে জিনা ব্যভিচার করে ঘুরছো, সুদের কারবার করে ঘুরছো, বলতে গেলি আবার হুমকি। সুদখোরের ওয়াজ করি যে আমার হুমকি দিচ্ছে, তুই এদিকে আয় তোর বোম মেরে ওড়াবো। এদেরকে কুকুর পেটা করবে না তো কার করবে? কথা বুঝতে পারছেন? তুমি শাহনাজকে মেরে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো, ওতে শাহনাজের কিচ্ছু যায় আসে না, কিন্তু শাহনাজের পরেই তো তোর লিস্ট আছে, তোরে কে বাঁচাবে? কথা বলে না। কাউকে মারার আগে, কাউকে গালি দেওয়ার আগে অন্তত ভেবে দেখবেন ওই গালিটা আবার ফিডব্যাক দেবে না তো, ফিরে আসবে না তো। চিন্তাশীল হন। ওই জন্য আব্বাজান বেজলা হুজুর পীর কেবলা বলতেন, হুজুর কেবলার কাছে যখন থাকতাম হুজুর কেবলা বলতেন, বাবা 1 ফোঁটা এলেম নিয়ে আর 10 ফোঁটা হেলেম দ্বারা চালনা হয়ে, তাহলে ওই 1 ফোঁটা এলেম তোমাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেবে। একবার জোরে বলে। 10 ফোঁটা এলেম আছে, 1 ফোঁটাও হেলেম নেই, ওই জন্য শয়তানের মতো চাল চলে। কথা বুঝতে পারছেন না? এলেম ক ফোঁটা বললো? 10 ফোঁটা। হেলেম নেই, এলেম আছে হেলেম নেই, না থাকার কারণে চাল চলন কথাবার্তা কার মতো? ইবলিস পর্যন্ত হেরে যাচ্ছে। ইবলিস বুদ্ধিহারা হয়ে গেলে ওর কাছে আসে, আমার বুদ্ধি দে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এটা জোরে বলিন আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাণ খুলে ওয়া আলা আলি। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? জোরে হয় না? নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বদে খদরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে,
আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য কর বিদরে আল্লাহুম্মা ওয়া আলা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জমালে হুদ তোমাকেও সালাম জানাই ওই জোরে হবে না ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য কর দিদারে আল্লাহুম্মা আরো ধরে পড়ে ওয়া আলা আলি আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলে আপনার জীবনে সফলতা আসবে আপনার জীবনে সাকসেসফুল আসবে আপনার জীবনে ডেভেলপ আসবে আখিরাতে আপনি নাজাত পেতে পারেন শুধু নামাজ পড়ে নয় শুধু হজ করে নয় শুধু যাকাত দিয়ে নয় শুধু আপনি দান করে নয় শুধু মসজিদ বানিয়ে নয় শরীয়ত আপনার শিক্ষা দেয় ওগুলো তো করবে তার আগে আপনাকে সতর্ক হতে হবে এই ইবাদতের ভিতরে যেন হারাম না ঢুকে যায় কথা বলছেন না কেন নামাজি সেই রকম বড় নামাজি ও বউরে পাঠিয়ে রেখে দিয়েছে বন্ধন গুরু মিথ্যা কথা বলা হচ্ছে ওদায় বিশাল বড় হুজুর এ মায়ে ডাউন পেমেন্টে গাড়ি কিনেলে ঘুরতে বিরাট বড় হাজি মসজিদের সেক্রেটারি ব্যাংকে লেনদেন দিব্যু করছে সুদে কি হলো আমাদের শরীয়তের প্রথম মূল জাজটা আমাদেরকে বোঝার দরকার নাপাকের সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই নাপাকের সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই যদি নাপাকের সঙ্গে শরীয়তের ইবাদতের সম্পর্ক থাকতো তাহলে বিনা ওযুতে নামাজ পড়া হতো তো কথা বলে না এই এত কনকনে শীতে স্টেজে ওঠার সময় তো ওযু করে এসেছে কোনো দরকার ছিল এসে দুমদাম খেয়ে হুটহাট করে ওয়াজ হবে এই আবার সে ওযু করে ভালো করে ওযু করে চামড়ার মোজা পরে আছি বলে ওতে আবার মোসা করলাম এই এত ঠান্ডায় ওযু করার দরকার আছে নাকি কথা বলছেন না কেন স্টেজে উঠে বক্তব্য দেওয়াটা হচ্ছে ইবাদত স্টেজে নাপাক অবস্থায় স্টেজে বক্তব্য দেওয়াটা হচ্ছে শরীয়তের বেয়াদবি আর বেয়াদবদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আজ করা বললেই হলো নাকি নামাজ পড়তে গেলে প্রথম শর্ত কি ঈমান কি কি ঈমান ঈমান আবার দুই রকমের একটা হলো নির্ভেজাল ঈমান আর একটা হচ্ছে ভেজাল ঈমান এই প্রথম শুনছেন তাই তো
এরকম তো শুনিনি, ভেজাল ইমান আর ভেজাল ইমান। হ্যাঁ রে ভাই, যদি কেউ না বলে থাকে দোষ তার, আপনাদের না। এগুলো বোঝানোর দরকার ছিল ওলামাদের। বলবো ভাইরা আমার, নওজওয়ানেরা, আপনি বিশ্বাস করেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব ফেরেশতা আছে, আল্লাহর কোরআনকে আপনি বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম আছে, তাকদীর যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে হয় আপনি বিশ্বাস করেন। ও নওজওয়ানেরা, আসমানি কিতাবের উপরে আপনি বিশ্বাস করেন, আপনার আখিরাত আছে, হিসাব নিকাশ আছে, এটা আপনি ঈমান আনলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আপনি একের পর এক ঈমান এনেছেন, কিন্তু এরপরেও আপনার বিশ্বাস, এই সময়ে যদি এই সরকারকে যদি আমরা না টিকাতে পারি তাহলে আমাদের বাঁচা দুষ্কর হয়ে যাবে। সরকার পরিবর্তন হয়ে যাওয়া মানে আমাদের আর সমাজে মুসলমানেরা বাঁচতে পারবে না। জানবেন এই ঈমানের ভিতরে এই কথাটা ঢুকে গেছে মানে আপনার ঈমানটার নির্ভেজাল ঈমান নাই, আপনার ঈমানটা হলো ভেজাল। উদাহরণ দিয়ে আরো ভালো করে বুঝলেন। আমি যখন ছাত্রদের পড়াতাম না, 11-12 এর ছাত্রদের, তাদেরকে ওই গোদা বাংলায় বোঝাতাম, সাবজেক্ট যখন বুঝতে অসুবিধা হতো এরকম বোঝাতাম। আপনাদের একটু বোঝাই, পানির পর দেখেছেন তো 500 ml পানি, কিসের উপরে আছে? এই পানিটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? পটের উপর তো। এই পানির পটটা যদি ভালো না থাকে পানি দাঁড়াবে? জোরে বল না রে ভাই। এই বোতলটা যদি সংরক্ষণ করে রাখা যায় 50 বছর পর্যন্ত টিকবে, আরো যদি সংরক্ষণ করতে পারেন আরো টিকবে। আর বোতলটা টিকা মানে পানিটা থাকবে তো। তাহলে আগে পানি ভালো হওয়ার দরকার না বোতল? এই বোতলটার নাম হলো ঈমান। বুঝতে পারছো বাপ? এই বোতলটার নাম ঈমান। এখন ভাই যদি এতে ওই গরম পেরেক এই বোতলের উপর ধরেন, বোতলটা ভালো থাকবে বলে মনে ছিদ্র হবে তো। তাই বোতলটা আপনার ঈমানটা ফেরেশ প্রথম এনেছিলেন, আল্লাহকে এক বলে মানেন, নবী রাসূলদের উপর বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, মউত হায়াতের মালিক আল্লাহ বিশ্বাস, রিজিকের মালিক তাকদীরের মালিক আল্লাহ বিশ্বাস, সব রেখেছেন ভালো, সব ঠিক আছে। হঠাৎ করে পার্টি নিতে এসে গিয়ে গরম পেরেক মেরেছে। কি মেরেছে? যদি এই বাংলায় বেঁচে থাকতে হয় তাহলে এই সরকারে রাখতে হবে। এবার পার্টির আলোচনা করছি না, বলবো অপব্যাখ্যা করবি নি। পার্টির আলোচনা করছি, ঈমানের মজলিস, ঈমানটা ঠিক হোক আগে, তাহলে ওটা আপনি বিশ্বাস করলেন। হ্যাঁ ঠিক বলেছ ভাই, শাহনাজ ভাই ঠিক বলেছে। হ্যাঁ যদি আমাদের সম্মানের সঙ্গে বেঁচে থাকতে হয় তাহলে এই সরকার কি রাখতে হবে, তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বোতলে একটা ছিদ্র হয়েছে, বোতলটা কি বলেছিলাম? ঈমান, একটা ছিদ্র। এই ছিদ্র ঈমানে, ছিদ্র বোতলে পানি রেখে আপনি 10 বছর নয় 10 মিনিট রাখতে পারবেন তো? নামাজটা আপনি, নামাজের জাযা প্রতিদানটা আপনি এখন উপভোগ করার জন্য করছেন না পরে? জোরে বল না রে ভাই। এই বোতলটা কোম্পানি থেকে সিল হয়ে এসেছে, পরবর্তীতে বিক্রি হবে, খরিদ্দাররা কিনবে, পান করবে। আপনি নামাজ পড়ছেন দুনিয়ায় শুধু পাওয়ার জন্য না, আখিরাতে ব্যালেন্স। তাই তো? সেই ঈমানের উপর তো আপনার প্রথমই বড় ছিদ্র করে বসে রয়েছে, তাহলে কবরে কি পাবেন? পানি ভরেছিলেন খাওয়ার জন্য, কিন্তু এই বোতল ছিদ্র হওয়ার কারণে বেড কভার ঝেড়ে দিয়েছে।
ভাইরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা দ্বিতীয় নাম্বার আপনার ঈমান বরবাদ করছে কারা ভালো করে বুঝে দেখো ও মুসলমান ভাই বাবাজিরা দ্বিতীয় নাম্বার হলো আপনি ঈমানদার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন রোজা আদায় করেন হজ করেছেন উমরাও ধুলেছেন বাবাজি বিরাট বড় বড় মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে ঘুরছেন কিন্তু আপনার বিশ্বাস আপনি ঈমান আল্লাহর প্রতি রাখতে পারেননি হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেছে শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাকে এখান থেকে বারাসাত নিয়ে গেলেন বারাসাতে গিয়ে হসপিটালে ভর্তি করলেন ওখানে চেক আপ করে বললেন না হবে না এখান থেকে রেফার করে আপনাকে কলকাতা মেডিকেলে নিয়ে গেলেন কলকাতা মেডিকেলে গিয়ে চেক আপ করলেন ডাক্তারেরা বললেন না পারবো না এখান থেকে রেফার করে আপনাকে মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি করে দিলেন ও নওজওয়ানেরা যুবকেরা কলকাতা থেকে মুম্বাই নিয়ে চলে গেলে মুম্বাই ট্রিটমেন্ট করে হলো না ওখান থেকে ডাক্তারের আপনাকে রেফার করে ভেলোরে নিয়ে গেলেন ভেলোরে নিয়ে গিয়ে ওখানে ডাক্তার তাদের ট্রিটমেন্ট দিলে একটানা 20 দিন 25 দিন 30 দিন ট্রিটমেন্ট লাগিয়ে আপনি সুস্থ হলেন সেবাতে সুস্থ করলেন আল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মসজিদে আবার নামাজ আদায় করতে এসেছে মসজিদের নামাজি মুসল্লিরা আপনাকে দেখতে পেয়ে খুশি সকলে মুসাফা করলেন ভালো মন্দ জিজ্ঞাসা করলেন আপনি তাদের উত্তরে বলতে গিয়ে বললেন ভাই আমায় তো সবাই বলেছিল আপনি মারা যাব এখানকার ডাক্তাররা সবাই ভরসা দিয়েছিল আমি আর বাঁচবো না কিন্তু ভেলোরের ডাক্তারের কাছে ভাগ্যি যে পড়লাম ওখানকার ডাক্তারে এমন ভাবে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে আজ আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছি আজ আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছি সত্যি ওখানকার ট্রিটমেন্টের তুলনা হয় না দয়া করে একবার বলুন আপনার ঈমানটা সুস্থ আছে না বড় একটা ছিদ্র এরকম মুসলমান আছে তো ওই ওষুধটা না খেলে আমি সুস্থ থাকবো না ঈমান বাঁচাতে পারছেন না নামাজ পড়ে স্বর্গে যাওয়া আর দুটো একটা কথা বলবো ও নওজওয়ানেরা মুরব্বিয়ানে গণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আলোচনা বুঝু কিছু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের মতো এইরকম বড় জুব্বা পরে এরকম স্টেজে ওয়াজ করে তারা আজকে সমাজের বুকে ফতোয়া দিয়ে বেড়ায় সুদ ছাড়া তুই বাঁচতে পারবি না সুদ না নিয়ে তুই গাড়ি কিনতে পারবি না লোন না নিয়ে তুই কখনো নিজের জীবনে দাঁড় করাতে পারবি না ও নওজওয়ানেরা মুরব্বিয়ান গণেরা ব্যবসার ক্ষেত্রে লোন নিতে হবে ঘর বানাতে গেলে লোন নিতে হবে গাড়ি কিনতে গেলে লোন নিতে হবে আপনার ইএমআইয়ের মাধ্যমে তুই পরিশোধ না করতে পারলে তোর খবরদার তুই জীবনে গাড়ি কিনতে পারবি না এটা হলো তাদের ঈমান এটা হলো তাদের বিশ্বাস জানবেন এই রকম বিশ্বাসে যারা এই ভারতবর্ষে নয় পৃথিবীর জমিনে যারা বসবাস করছে এদের ঈমানটাও এরকম ফাটা ঈমান ওই রকম গর্ত ঈমান হবার কারণে ও শত ইবাদত বান্দিগি ওয়াজ নসিহত করার পরেও সমাজের সাধারণ মানুষ আর হেদায়েত পায় না গাড়ি তো আল্লাহ আমাকেও চড়াচ্ছে আমিও তো গাড়ি কিনেছি এবছরই গেল রমজানে ঈদের একদিন আগে এই গাড়িটা নিয়েছি আমি নতুন 12,56,000 টাকা 12,56,000 আর ওটা সাজাতে আর বাকি টোটাল 13 লাখ পড়েছে আমার গাড়িটা পাচ্ছে না এমআই নিতে হবে ডাউন পেমেন্ট নিতে হবে তুমি দুনিয়া বাঁচাতে চাইছো আখিরাত কথা বুঝতে পারছেন না নাকি তুমি তো দুনিয়া বাঁচাতে চাইছো তাই তো একসঙ্গে 13 লাখ টাকা হাত ছাড়া হয়ে যাবে টাকা দিতে হবে আস্তে আস্তে জলসা করে করে দিয়ে দেবো গায়ে বাঁধবে না ও আখিরাত বাঁচাচ্ছে না দুনিয়া আপনি শত চেষ্টা করলেও দুনিয়া বাঁচাতে পারবেন না ইচ্ছা করলে আখিরাতটা বাঁচাতে পারবেন
বুঝাচ্ছেন না? তা দুনিয়ায় যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয় ওদের আর আখেরাতে চিন্তা থাকে? তো দুনিয়া দুনিয়ায় ও শেষ করে ফেলেছে। এরকম আরো আছে। হঠাৎ করে কলকাতা আবহাওয়া দপ্তর থেকে এলান করে দিল আগামী 24, 25, 26 তারিখ আবার সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী হবে, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসতে পারে। কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। আপনি টুপিওয়ালা দাঁড়িয়ে এই শুনেছিস আবার ঠান্ডা পড়বে, ইমানে আবার একটা জায়গায় ফাটে। কথা বুঝতে পারছেন না নাকি? এক ইমানে যদি 6 জায়গায় গর্ত হয়, নামাজের ভেতরে আছে বলি মনে পানি এর ভেতর থাকবে তো? এই একটা পটে যদি 6টা ছিদ্র হয়, এই পটের পানি মোটামুটি কত সময় টিকবে? মিনিট 2। আল্লাহ ওই ইমানে ইবাদত করতে নিষেধ করেছে। আপনি যখন ঈমান এনেছেন আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। একবার জোরে বলুন। আমার বেঁচে থাকা মরে যাওয়া সব আল্লাহর হাতে। দুনিয়ার কোনো নেতা ডাক্তার চেষ্টা করলেও বাঁচাতে পারবে না। হায়াত যতদিন আমি থাকবো ততদিন মালিকের দয়ায়, কোনো নেতা মন্ত্রীর দয়ায় না। এটা হচ্ছে সলিড ঈমান। কথা বোঝাতে পারছি না? যদি বলেন না দাদা দিদি দয়া রেখে দেশ তাই বেঁচে আছি, তাহলে তোমার কবরে বাস করবে সেকেন্ডে সেকেন্ডে। জয়